রাতের অন্ধকার তখনও কাটেনি। কামারশালার পেছনের দরজা দিয়ে যখন আরিয়ান আর কায়েন বের হল, তখন পুরো গ্রাম এক গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। আরিয়ানের পিঠে তার সেই কালচে নীল তলোয়ার এবং শরীরের ওপর সেই গ্র্যাভিটি রেগুলেটর এক্সোস্যুট। কায়েন তার প্রয়োজনীয় যন্ত্রপাতি আর কিছু রসদ একটি ছোট যান্ত্রিক গাড়িতে তুলে নিয়েছে, যা সে নিজেই উদ্ভাবন করেছিল। আরিয়ান যখন প্রথমবার গ্রামের সীমানার বাইরে পা রাখল, তখন তার মনে হল সে যেন এক অন্য গ্রহে পা রাখছে। যদিও সে এই গ্রামেই কয়েক মাস কাটিয়েছে, কিন্তু মাইনাস লেভেলের সেই অন্ধকার খাঁচায় বন্দি থাকায় বাইরের জগৎ দেখার সুযোগ তার হয়নি। স্যুটটি তার ওজনকে নিয়ন্ত্রণ করলেও প্রতিটি কদম ফেলার সময় আরিয়ান অনুভব করতে পারছিল যে তার পায়ের নিচের মাটি কিছুটা হলেও কেঁপে উঠছে। সে বুঝতে পারল এই এক্সোস্যুট কেবল তার ওজনকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তার ভেতরের হাড়ের যে অকল্পনীয় ঘনত্ব, তার ভার তাকে প্রতিটি মুহূর্তে বইতে হচ্ছে। আরিয়ান, আমাদের মূল সড়ক এড়িয়ে চলতে হবে, কায়েন নিচু স্বরে বলল। তার চোখে মুখে সতর্কতার ছাপ। ব্যারন ক্রগ শান্ত হয়ে বসে নেই। তার গুপ্তচররা হয়তো চারপাশেই ছড়িয়ে আছে। আমাদের যেতে হবে মরু প্রান্তরের ছায়াপথ দিয়ে। তারা যখন ধুধু প্রান্তরের দিকে এগোচ্ছিল, তখন আরিয়ানের মনে পড়ল এলিনার কথা। সে কি এখন জেগে আছে? একাডেমি অফ ম্যাজিকের সেই পাথুরে দেয়ালে বন্দী হয়ে সে আরিয়ানের কথা ভাবছে। আরিয়ান পকেট থেকে সেই নীল ডায়েরিটা একবার স্পর্শ করল। এটিই এখন তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। যাত্রার প্রথম কয়েক ঘণ্টা ছিল চরম ক্লান্তিকর। আরিয়ানের 0.5 লেভেলের শরীর এখনও এই বিশাল ওজনের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়নি। প্রতিটি পদক্ষেপে তার পেশিগুলো আগুনের মতো জ্বলছিল। কায়েন মাঝে মাঝে গাড়ি থামিয়ে আরিয়ানের স্যুটটি চেক করছিল। ধৈর্য ধরো আরিয়ান, তোমার হাড়গুলো এখন হীরায় রূপান্তরিত হওয়ার প্রথম ধাপে আছে। এই ব্যথাটাই তোমার শক্তি। সূর্য যখন দিগন্তে উকি দিল, তখন তারা এক বিশাল গিরিখাতের মুখে এসে পৌঁছাল। সামনে এক অদ্ভুত জগৎ, যেখানে গাছপালাগুলো রূপালি রঙের আর বাতাসটা কেমন ভারী। এটিই সেই পথ যা তাদের দ্য ভ্যালি অফ হেভি মিস্টের দিকে নিয়ে যাবে, কিন্তু সেখানে পৌঁছাতে হয়তো কয়েক মাস লেগে যাবে। পথে তাদের জন্য অপেক্ষা করছে অচেনা সব প্রাণী, প্রাকৃতিক বিপর্যয় আর নিজেদের ভেতরের ভয়। আরিয়ান বুঝতে পারল তার আসল প্রশিক্ষণ কেবল শুরু হলো।